এআই বা একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে যদি একটি লোগো ডিজাইন করে দেওয়া হয় তাহলে কেমন হয় বলেন। তো আপনার যদি একটি ইউটিউব চ্যানেল বা একটি ওয়েবসাইট থাকে তাহলে কিন্তু লোগো অবশ্যই আপনার প্রয়োজন হবে, এবং কি আপনি যদি লোগো ডিজাইন কী বা লোগো ডিজাইন কীভাবে করতে হয় কিছুই জানেন না, তারপরে কিন্তু আপনি এআই রোবটের মাধ্যমে লোগো ডিজাইন করতে পারবেন। তো ভিডিওটি কন্টিনিউ দেখবেন আর আমরা সরাসরি মূল কাজে চলে যাব। তো মূল কাজে যাওয়ার আগে আমরা প্রথমে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করব। তো আমরা সকলেই ক্রোম ব্রাউজারটা বেশি ব্যবহার করি, তো আমরা ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে দেবো। তো এখান থেকে আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব। নেওয়ার পরে দেখেন আমরা সরাসরি সার্চ বার পেয়ে যাব। তো এখানে আমরা সার্চ বারে দেখেন সার্চ করে দেব LOGO লোগো AI, এটা লেখে আমরা সরাসরি এখান থেকে আমরা সার্চ দিয়ে দেবো। ইন্টার করে দেওয়ার পরে দেখেন আমরা এখান থেকে আমরা অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবো। ওয়েবসাইট থেকে দেখেন আমরা এখান থেকে প্রথম ওয়েবসাইটটা কিন্তু আমার এখানে চলে আসছে। তো এখানে আপনাদের এখানে 1 নাম্বার বা 2 নাম্বার বা 3 নাম্বারের মধ্যে ওই ওয়েবসাইটটি থাকবে, তো আপনারা এই ওয়েবসাইটটি দেখে রাখেন। তো আমরা সরাসরি এই ওয়েবসাইটটির মধ্যে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখান থেকে দেখেন লেট মেক এ লোগো, তো আমরা এটার মধ্যে ক্লিক করে দেব। এটার মধ্যে ক্লিক করার পরে দেখেন, তো এখান দেখেন লোগো নেম। তো এখানে আমরা যে লোগোটি তৈরি করব সেই লোগোর নামটা এখানে দিয়ে দেবো। তো এখানে ইউটিউব চ্যানেল থাকলে ইউটিউব চ্যানেলের নাম, এবং কি ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের নাম। তো আপনি যে লোগোটি বানাবেন সেই নামটা এখানে সিলেক্ট করে দেবেন। এখান দেখেন স্লোগান বা একটি স্লোগান লিখে দেবো। তো এখানে আমরা লোগোর নেমটা লিখে দেই। তো এখানে আমি লিখে দেখেন বিডি সেট আপ অ্যান্ড্রয়েড। এটা আমার নতুন চ্যানেল, আপনার চ্যানেল এই চ্যানেলটা দিয়ে ঘুরে আসতে পারেন, এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা এখানে ইউটিউব রিলেটেড কিছু আপডেট পেয়ে যাবেন। তো এখানে স্লোগানটা হবে দেখেন, আমি এখানে আমার চ্যানেলের ক্যাটাগরিটা এখানে দিয়ে দেবো। তো এখানে আমি ক্যাটাগরি দিই, এখানে দিয়ে দিই TEC টেক দিয়ে দেবো। তো এখানে দেখেন কন্টিনিউয়াস, তো আমরা এটার মধ্যে ক্লিক করব। তো কন্টিনিউসে ক্লিক করার পর এখান থেকে আমরা অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবো। তো এখান থেকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবো। তো আমরা একটু নিচের দিকে চলে আসি। তো নিচের দিকে আসার পরে এখান থেকে আদার্স, তো আমরা এই আদার্সের মধ্যে ক্লিক করে দেবো। আদার্সে ক্লিক করার পরে দেখেন, তো এখান দেখেন আমাদের লোগোর মধ্যে যে কালারটি ব্যবহার করবো এখান থেকে আমরা কালারটি সিলেক্ট করে দেবো। তো এখান থেকে আমি এই কালারটি সিলেক্ট করে দেবো। ক্লিক করার পরে এখান থেকে আবার কন্টিনিউসের মধ্যে ক্লিক করে দেবো। তারপরে এখান থেকে আমরা কিছু ফন্ট পেয়ে যাবো। তো এখান থেকে আমরা ফন্টটা সিলেক্ট করে দেবো। তো এখন দেখেন আমাদের এই নামে কিন্তু অনেকগুলা লোগো এখান থেকে তারা তৈরি করে দিয়েছে। তো এখান থেকে আপনারা চাইলে এখান থেকে চয়েস করে আপনার লোগোগুলা ব্যবহার করতে পারেন। তো এখান থেকে দেখেন আমি একটা লোগো সিলেক্ট করি। তো এখান থেকে আমরা এই লোগোটি সিলেক্ট করে দেব। এখন দেখেন এই লোগোটি কিন্তু ডাউনলোড করার কোনো অপশন নাই, এটাকে দেখেন আমাদের কিনে ব্যবহার করতে হবে। তো আমরা এটা কিনে না ব্যবহার করে একটা সিস্টেমে এটা আমরা নিতে পারি। তো এটা কীভাবে নেবেন, এটা সরাসরি আপনার একটি স্ক্রিনশট দেবেন। স্ক্রিনশট দেওয়ার পর এটা গ্যালারিতে চলে যাবে। তারপর আপনার গ্যালারি থেকে এখানে আপনার এডিট থেকে আপনার এটাকে ক্রপ করে কেটে নেবেন। তো আপনারা চাইলে এভাবে কিনে না নিয়ে এভাবে আপনারা ব্যবহার করতে পারেন। তো যদি এই ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।